সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 7 মে 2025 বুধবার 24শে বৈশাখ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে অপারেশন সিন্দুরে ভারতের পাশে ইসরায়েল, পাকিস্তানের পাশে তুরস্ক। নেক্সট প্রথম আলোর মেইন হেডিং পাকিস্তানের 6 স্থানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশ ও স্থলে জবাব ইসলামাবাদের। এরপর যুগান্তরের মেইন হেডিং পরাজয় স্বীকার করে সীমান্তে সাদা পতাকা উড়িয়েছে ভারত, দাবি পাকিস্তানের। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং ভারতের চাপিয়ে দেওয়া যুদ্ধের শক্তিশালী জবাব দেওয়া হচ্ছে, শাহবাজ শরীফ। নেক্সট ইনকলাবের মেইন হেডিং পাকিস্তানের কড়া জবাবের মুখে সাদা পতাকা উড়িয়ে নতি স্বীকার ভারতের। এরপর আমাদের সময় মেইন হেডিং শেখ হাসিনার উস্কানি, ঝটিকা মিছিলে বিপাকে আওয়ামী লীগ, ক্ষুব্ধ নেতাকর্মীরা। নেক্সট সমকালের মেইন হেডিং ভারতের 5 যুদ্ধ বিমান বিধ্বস্ত করার দাবি পাকিস্তানের। এরপর জায়দাদিনের মেইন হেডিং এবার ভারতে পাকিস্তানের ভয়াবহ হামলায় নিহত 6, আহত 30। নেক্সট মানবজমিনের মেইন হেডিং হামলা চালিয়েছে ভারত, নিহত 26, 5 যুদ্ধ বিমান ভূপাতিত করছে পাকিস্তান। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং ভারতের 5 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি পাকিস্তানের, নিহত 8। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং ভারত বনাম পাকিস্তান, সামরিক সক্ষমতা কার কেমন। নেক্সট আরটিভি নিউজের মেইন হেডিং ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের শিশু সহ নিহত 8, আহত 35। এই ছিল পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলী, আমরা সকলে অবগত ভারত এবং পাকিস্তান যুদ্ধ অবস্থা বিরাজ করছে। গতকালকেও পাল্টা বিমান হামলা হয়েছে। এছাড়া ভারত এবং পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে বিবিসি নিউজ একটা প্রতিবেদন করেছে। চলে যাচ্ছি সেই প্রতিবেদনে। ভারত বনাম পাকিস্তান, সামরিক সক্ষমতা কার কেমন। বিশ্বে সামরিক শক্তি এবং অস্ত্রশস্ত্র সম্পর্কে ধারণা তুলে ধরে গ্লোবাল ফায়ার পাওয়ার। তাদের ওয়েবসাইটে বলা হচ্ছে 2025 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পরে ভারত বিশ্বের 4র্থ শক্তিশালী সামরিক শক্তি হবে। তুলনামূলকভাবে পাকিস্তানের অবস্থা কিছুটা পেছনে, 145টি দেশের মধ্যে 12তম অবস্থানে তারা। বিশ্বে 2024-25 অর্থ বছরে ভারত এবং পাকিস্তানের সম্ভাব্য সামরিক ব্যয়। 1 নম্বরে আছে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় 997 বিলিয়ন মার্কিন ডলার। 2 নম্বরে আছে চীন, তাদের সামরিক ব্যয় 314 বিলিয়ন মার্কিন ডলার। 3 নম্বরে আছে রাশিয়া, তাদের সামরিক ব্যয় 149 বিলিয়ন মার্কিন ডলার। 4 নম্বরে আছে জার্মানি, তাদের সামরিক ব্যয় 88.5 বিলিয়ন মার্কিন ডলার। 5 নম্বরে আছে ভারত, তাদের সামরিক ব্যয় 86.1 বিলিয়ন মার্কিন ডলার। 29 নম্বরে আছে পাকিস্তান, তাদের সামরিক ব্যয় 10.2 বিলিয়ন মার্কিন ডলার। সেনা সংখ্যায় এগিয়ে রয়েছে ভারত। গ্লোবাল ফায়ার পাওয়ারের মতে ভারতের মোট সক্রিয় সৈন্য সংখ্যা 14 লাখের কিছু বেশি। অন্যদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা 6 লাখের কিছু বেশি। রিজার্ভ ফোর্স, সেনা বা প্যারামিলিটারি বাহিনীর ক্ষেত্রেও এগিয়ে ভারত। এখন জানাচ্ছি কার সেনাবাহিনী বেশি শক্তিশালী। মোট বিমান ভারতের 2229টি, পাকিস্তানের 1399টি। যুদ্ধ বিমান ভারতের 513টি, পাকিস্তানের 328টি। হেলিকপ্টার ভারতের 899টি, পাকিস্তানের 370টি। শাহজাহান 1,48,594টি, পাকিস্তানের 17,516টি। ট্যাঙ্ক ভারতের 4,201টি, পাকিস্তানের 2,627টি। সাবমেরিন ভারতের 18টি, পাকিস্তানের 8টি। আমরা যদি পুরো সামরিক শক্তি নিয়ে আলোচনা করতে যাই, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। সে তুলনায় আমার বক্তব্য গ্লোবাল ফায়ার পাওয়ার অনুযায়ী বিশ্বে সামরিক শক্তির দিক থেকে 4র্থ অবস্থানে আছে ভারত এবং পাকিস্তানের অবস্থান 12তম। দুই দেশই পারমাণবিক শক্তিতে স্বয়ংসম্পূর্ণ। আমরা যুদ্ধ চাই না, শান্তি চাই। উভয় দেশের উপরে শান্তি বিরাজ করুক। এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালাম।